তোমার নামের ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল। Assalamu alaikum everyone. Here is Arif Ranju. Welcome to another new video. আমি এখন রয়েছি পবিত্র মদিনা শহরের মসজিদে নববীতে। আমি আজকে আপনাদেরকে এই মসজিদে নববী পরিদর্শন করে দেখাবো। তোমার নামের ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি সেই ফুলেরই পাপড়িগুলো। মুসলমানদের কাছে গুরুত্বের দিক থেকে বাইতুল্লাহ কিংবা আল্লাহর ঘরের পরেই এই মসজিদে নববীর অবস্থান। মসজিদে নববী প্রতিষ্ঠিত হয় 622 খ্রিস্টাব্দে, অর্থাৎ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হিজরতের পরে এই মসজিদে নববী প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকালীন সময়ে এই মসজিদে নববীর আয়তন ছিল খুবই ছোট এবং ওই সময়ে এই আয়তন ছিল 100 ফিট বাই 116.9 ফিট। আপনারা বর্তমানে যে মসজিদে নববী দেখতে পাচ্ছেন, প্রতিষ্ঠাকালীন সময়ে এরকম মসজিদে নববীর দৃশ্য ছিল না। তখন খেজুর গাছ দিয়ে এই মসজিদে নববীর খুঁটি তৈরি করা হয়েছিল এবং খেজুর গাছের পাতা এবং কাদামাটির আস্তরণ দিয়ে মসজিদে নববীর ছাদ তৈরি করা হয়েছিল। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা এই মুহূর্তে মসজিদে নববীর ভিতরের অংশ দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ, ভিতরের অংশ সত্যি অনেক সুন্দর এবং চমৎকার। মসজিদে নববী ইসলামে যে 4 জন খলিফা রয়েছেন তাদের প্রত্যেকের আমলেই সংস্কার এবং সম্প্রসারণ করা হয়। এছাড়া উমাইয়া, আব্বাসীয় এবং উসমানীয় যুগেও এই মসজিদে নববীর ব্যাপক সংস্কার এবং সম্প্রসারণ করা হয়। পরবর্তীতে 1932 সালে সৌদি আরব প্রতিষ্ঠা হওয়ার পরে ব্যাপক আকারে এই মসজিদে নববী আবারও সংস্কার এবং সম্প্রসারণ করা হয়। সর্বশেষ বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজের সময়ে অনেক বড় আকারে সংস্কার করা হয় এই মসজিদে নববী এবং 1992 সালে এই সংস্কার কাজ শেষ হয় এবং সর্বশেষ এই সংস্কারের পরে এই মসজিদে নববীর আয়তন হয় 1.7 মিলিয়ন বর্গফুট। মসজিদে নববীর ভিতরের পরিবেশ আপনার হৃদয়কে শীতল করে দিবে এবং আপনাকে অন্য একটি জগতে নিয়ে যাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, মসজিদে নববীর এই অংশ থেকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের একটি অংশ দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সেই সুবাসে ব্যাকুল হয়ে গাই তোমারি গীতালি, ও মদিনার মসজিদে নববীর বিশেষ একটি ছোট্ট স্থান রয়েছে, যেটাকে রিয়াদুল জান্নাহ কিংবা জান্নাতের বাগান বলা হয়ে থাকে। আপনারা এই মুহূর্তে রিয়াদুল জান্নাহর সেই অংশটুকু দেখতে পাচ্ছেন। হৃদয় মাঝে দাদার করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি, ও মদিনার বুলবুলি। এই রিয়াদুল জান্নাহ আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাধিস্থল থেকে তার মিম্বর পর্যন্ত বিস্তৃত। এখানে মসজিদে নববীতে আগত মুসল্লিগণ এবং হাজি ভাইরা নামাজ আদায় করে থাকেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে বসে বিশেষ দোয়া করে থাকেন। ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি, ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি। এই রিয়াদুল জান্নাহ পরিদর্শন করার জন্য প্রচণ্ড ভিড় লেগেই থাকে, যে জন্য বর্তমানে সৌদি গভর্নমেন্ট একটি অ্যাপসের ব্যবস্থা করেছেন। এই অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করে মুসল্লি ভাইয়েরা এই রিয়াদুল জান্নাহ পরিদর্শন করে থাকেন। রিয়াদুল জান্নাহ থেকে বের হলে আবার মসজিদে নববীর চত্বরে পৌঁছানো যায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাতের মসজিদে নববী, এবং রাতের বেলা এই মসজিদে নববী এক অপরূপ দৃশ্য ধারণ করে। মসজিদে নববীর এই চত্বরে অবস্থিত ছাতার মতো যে তাঁবুগুলো রয়েছে, এই তাঁবু কিংবা এই গম্বুজগুলো একজন জার্মানি আর্কিটেকচার ডিজাইন করেছিলেন এবং তার নাম হচ্ছে মাহমুদ বোদো রাজ। তিনি তার ডিজাইনে এই ছাতা এবং গম্বুজ তৈরি করেছিলেন। ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি, মনের কাবায় তোমার সৌদি আরবে আগত প্রত্যেক মুসল্লি কিংবা প্রত্যেক হাজি ভাই এই পবিত্র মসজিদে নববী পরিদর্শন করেন। তারা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক জিয়ারত করেন এবং তার রওজা মোবারকে সালাম পৌঁছে দিন। তোমার নামের সংগমালা আর কবিতা লিখি, মনের কাবায় তোমার ছবি নিত্যদিনে আঁকি, তোমার নামের সংগমালা। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন, ভালো থাকবেন, ভালো রাখবেন। ছবিও